আসসালামু আলাইকুম। সাদেমা বলছি, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি। আমাদের গতকালকে একটা দাওয়াত ছিল। সাদের ফুফি আমাদের ঈদ উপলক্ষে দাওয়াত করেছিল। আমরা সেখানে খেতে গেলাম রেস্টুরেন্টে। এই যে এখন যাচ্ছি। আসলে যাওয়ার আগে কালকে ঝড় বৃষ্টি ছিল, তবুও মানে গেলাম কষ্ট করে হলেও, কারণ বাড়ির মানুষ দাওয়াত দিয়েছে, সেখানে তো যেতেই হবে, উপস্থিত থাকতে হবে, পরিবারের সবার সাথে মিলেমিশে থাকতে হবে। এই যে চলে আসলাম। ভিতরটা খুবই সুন্দর লাগলো, অনেক সুন্দর সাজানো গোছানো। আমার বড় ছেলে একদম হাঁটাহাঁটি করছে। আত্মীয় স্বজন সবাই চলে আসছে। আপা আপারা, তারপরে তাদের মেয়েরা, ননদদের মেয়েগুলা সবাই এই যে আসছে। আমাদের বাড়ির সহপাঠীরা, সাদবাবুর বাবা, সাদবাবুর ছোটো ফুপি ফুপা, সাদবাবুর আপুরা সবাই আসছে। আর সাদবাবু তো সে মহা খুশি। সে আসে নিজের মতো করে। এই যে এখন কি মানে সব কিছু দেখে একদম চমকাই গেছে ভিতরে, যে অন্ধকারে আসছে, মানে ঝড় বৃষ্টি হয়েছে, কারেন্টও নেই। শহর 7টার মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ রাখতে বলেছে, সব কিছু বন্ধ হয়ে গেছে প্রায়। কিন্তু আমরা খেতে গেছি। ও ভিতরে ঢুকে খুব আনন্দে আছে। ওকে ধরে রাখছে, সবার টেবিলে টেবিলে যা ঝামেলা করছে। এখন আমার ভাইয়ার সঙ্গে দোল খাচ্ছে। এই যে আমি সাইম বাবুকে বললাম ওকে একটু নিয়ে দোল দাও, নাহলে ও ঝামেলা করছে। আর যে এক একটা ধরে টানাটানি করছে, ওটা খুব মানে এগুলো বসার যে জায়গাটা চারিপাশটা, ওটা একটা দেখলাম লোহার, ওটা যদি লাগে তাহলে হয়েছে কেটে টেটে যাবে। আমি আর সাদবাবুকে বললাম যে তুমি তাহলে মানে চলবে না, শুধু দোল দেবে। দোল দিলে আর সমস্ত চেয়ারে সবাই বসে আছে, যার যার এসেতে ও সবার মধ্যে যায় একদম। ওই যে কী করে বেড়াচ্ছে মনে হচ্ছে। এই যে মানে খুব খুশি, সবাইকে একদম ধাক্কা মারি মানে দিয়ে দিয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে সাদবাবুর ছোটো ফুপি, এটা সাদবাবুর আপুরা সবাই ওকে কোলে নিয়ে ভিডিও করছে, ছবি করছে। আমিও ওর পাশ আছি। এখানে এসে যেদের শোপিস নিয়ে চলে যাচ্ছে, এই যে নিয়ে চলে যাচ্ছে। সবাই বলতেছে নিয়ে ভেঙে দেখে দাও, ভেঙে দেবে। আসলে ও তো ছোটো বসতেছে না। হ্যালো ভাই, আবার মানে আমার বড়ো ছেলে আবার এসে ওর থেকে নিয়ে নিল। আমাদের খাবার অর্ডার করা হয়েছে অনেক আগে, এখনও খাবার টেবিলে পৌঁছায় নাই। ওনার আসলে একটু সময় লাগে। সবাই বসে আছে। সাজবাবু যে তার বাবার কাছে চলে আসলো। মানে ও যাস কী যে করছে, হুলুস তুলুস কাণ্ড ওখানে ঢুকে। ওর পিছনে সময় দিতেই আমার সময় অনেকটা শেষ হয়ে গেছে। আমি শুধু ওকেই সময় দিলাম, কারণ আমি না দিলে তো কে ধরবে। বড় ছেলের কথা যে তুমি আজকে বাবুকে রাখবা, আমি ঘোরাঘুরি করব। এই জন্য আমি ওকে রাখলাম, আর ও একটু ঘোরাঘুরি করলো। আর ও তো ওর কে ঠেকাবো, কারোর কথাই শুনতেছে না। আমি আমার কথাই শুনছে না। আর এই সাদবাবু ফুপির হাত ভেঙে গেছে, সে জপাও আসছে, সে এক সাইডে বসে আছে, কারণ আমার ছেলেকে বাঁচাতে যায়, সে পড়ে যায়, হাত ভেঙে গেছে। আবার এখানে সবাই সবার মতো করে একটু মুহূর্ত কাটাচ্ছে, কিন্তু সেখানে এসে আমার ছেলে এই যে ঝামেলা করছে। যার শান্তি নাই, ও কোথায় যাবে কি করবে ও নিজেই বুঝতে পারতেছে না। সবার মধ্যে দিয়ে সবাইকে ফেলে ফেলে দিচ্ছে। সেটা খাবার চলে আসছে, আর এখন কথা বলবো না, খাওয়া শুরু করতে হবে, কারণ ঝড় বৃষ্টি আসছে। বাসায় চলে যেতে হবে সাদবাবুকে নিয়ে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।